আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা দেখাবো কিভাবে বিকাশে থেকে বিকাশ স্টেটমেন্ট বের করতে হয়। তো আমাদের অনেক সময় বিকাশ স্টেটমেন্ট বা অন্য যে কোনো ব্যাংকের স্টেটমেন্ট লাগে। তো যে কোনো স্টেটমেন্ট বা ব্যাংক স্টেটমেন্ট চাইলে বিকাশের স্টেটমেন্ট দিয়েও কাজ করা যায়। তো আজকে আমরা দেখাবো বিকাশ স্টেটমেন্ট কিভাবে বের করতে হয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। তো প্রথমে আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপসটিতে। তো অ্যাপসটিতে লগ ইন করার পর আমরা বিকাশ কবিতর পাখি একটি লোগো আছে, তো ওই লোগোতে চলে যাব। এরপর আমরা বিকাশ স্টেটমেন্ট লেখা আছে, তো সেখানে যাব। যাওয়ার পর আমরা একটু ওয়েট করব। তো এই জায়গায় লেখা রয়েছে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্টমেন্ট। তো দ্বিতীয় নাম্বারটিতে যাব, বিস্তারিত স্টেটমেন্ট, সকল ধরনের লেনদেন এই স্টেটমেন্টে থাকবে। তো আপনি কত দিনে চাচ্ছেন? আমি 30 দিন বা 1 মাসেরটা হলেও চলবে। তো যে স্টেটমেন্ট যেভাবে চাবে তো সেভাবে ক্লিক করবেন। তো স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যেতে হবে। তো অবশ্যই আমাদের স্টেটমেন্টটি ডাউনলোড করে রাখতে হবে। তো আমরা যাব, তো আমরা স্টেটমেন্টটি ডাউনলোড করব। তো স্টেটমেন্ট ডাউনলোড করার পর আমরা পিডিএফ ফাইল যেটি ওকে করব, সেখানে একটি পাসওয়ার্ড চাবে। তো অবশ্যই পাসওয়ার্ডটি আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি যে নাম্বার দিয়ে করা রয়েছে তো সে নাম্বারটি। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটু ভুল নাম্বার ডায়াল করেছিলাম। তো এখন আমি দেখতেছি কিভাবে। তো এখানে লেখা আছে 7 দিন পর্যন্ত ডাউনলোড করতে পারবেন। তো বিকাশ স্টেটমেন্টটি ওপেন করতে গেলে আপনার বিকাশ 11 ডিজিটের নাম্বারটি পিন হিসাবে দিতে হবে। তো তো আমি নাম্বারটি দেওয়ার পর ওপেন করব। তো আমার বিকাশ স্টেটমেন্টটি চালু হয়ে যাবে এবং দেখাবো। তো সেখান থেকে আমি 3 ডট মেনুতে গিয়ে ডাউনলোড অপশনে ডাউনলোড করে নেব। তো এই ফাইলটি ডাউনলোড হয়ে গেলে তো আমি যে কারণে বিকাশ স্টেটমেন্টটি নিয়েছি তো তো সে কাজে আমি ব্যবহার করতে পারবো। তো ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। তো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।